নাকি এটা হয় না। পুনর্জন্মে যদি কারোর কোনো স্বীকৃতি থেকে থাকে তাহলে তার জন্য এই ভালোবাসা নাকি পাওয়া যায়। হয়তোবা আমার যেটা মনে হচ্ছে, আরও একটি কথা আছে যে সৃষ্টি জগতের আগে যখন রুহানি জগৎ ছিল তখন নাকি যে আত্মাগুলো খুব কাছাকাছি ছিল তাদের সাথে নাকি দেখা হয়। হয়তোবা সেরকমও হতে পারে, কারণ আমরা জন্মের আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার কোথায় চলে যাব আমরা কেউ জানি না। তো আজকে এই যে মিলন মেলা, এত সুন্দর মিলন মেলা যার জন্য হয়েছে, যাদের জন্য হয়েছে, আর ছোট্ট করে তাদের জন্য যদি একটা ছোট্ট করতালি দেন খুব খুশি হব। থ্যাংক ইউ। খয়বর ভাইকেও অসংখ্য ধন্যবাদ। আমি গাইছি। মনকে বুঝাইলে বোঝে না, মনকে বুঝাইলে বোঝে না, ধর্ম কাহিনী এই মনকে আমি যে বুঝাবো, এই মন ধর্ম কাহিনী বোঝে না, সব সময় শুধু চাই 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 চাই, কারণ কখন যে চলে যাব সেটা আর মনে থাকে না। বিষয় বিষে চঞ্চলাম দিবা রজনী, বিষয় বিষে চঞ্চলাম দিবা রজনী, মনকে বুঝাইলে বোঝে না মন, মনকে বুঝাইলে বোঝে না মন, ধর্ম কাহিনী বিষয় বিষে চঞ্চলাম দিবা রজনী, বিষয় বিষে চঞ্চলাম দিবা রজনী।
দেহ অনিত্য। যদি আমি জানতাম জানি আমরণ বাঁচবো, মানে আমার কোনো মৃত্যু নেই, তাহলে আরো কত কি না করতাম। লালন সাঁইজি দেখেন 200-250 বছর আগে এই কথাগুলো বলে গেছেন। আমাদের জন্ম তখন তো প্রশ্নই ওঠে না, কিন্তু এখনো আমরা তার এই কথা নিয়ে রিসার্চ করছি। অনিত্য দেহে এত বাসা, তাইতে এত আশা, আশায় অনিত্য দেহে এত বাসা, তাইতে এত আশা, আশা ফকির লালন বলে দেহ নিত্য হলে, ফকির লালন বলে দেহ নিত্য হলে আরো কত কিনা করিতাম জানি, বিষয় বিষে